ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি এই চিন্ময় দাস সে কোন সাধারণ মানুষ নয়, যার পেছনে গোটা ভারত আছেন। বাংলাদেশের যে আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ঘাটতি মারা, তারা আছে তাদের পেছনে। আর তো বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের আইনে তার যিনি গ্রেফতার হয়েছেন, তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে? ভারতের রাজনৈতিক দলগুলোকে এই জন্য বক্তব্য দেবেন, ভারতের পার্লামেন্টে কেন নিয়ে কথা হবে? আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ আপনারা মনে করবেন না বাংলাদেশকে নিয়ে ভারতের কোন রাজনীতি বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায়? বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃৎপিণ্ডে? এটা গভীরভাবে ভালো করে চিন্তা করে দেখো। আমরা পায়ে পড়ে কারো সাথে সংঘাত তৈরি করতে চাই না। আমরা সকলে দেখেছি গত কয়েকদিন আগে বাংলাদেশের ইসকন নামে একটি সংগঠন, যেটা হিন্দুদের দ্বারা পরিচালিত, তারা চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে অবমাননা করে বাংলাদেশের পতাকা নামে সেখানে ভারতের উগ্র হিন্দুবাদিত্বের গেরুয়া পতাকা উত্তোলন করেছিল, যেটা সুস্পষ্ট বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহ। ভারতকে শান্তির জন্য সংযুক্ত বাহিনী বাংলাদেশের সংযুক্ত বাহিনীর কোন প্রয়োজন নেই। আমরা দেখেছি যে মুহূর্তে ভারতের প্রত্যেকটা সরকার আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশ থেকে খুন করে পালিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক, নগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, যেই দল ভারতের পক্ষে হামদর্দি দেখাবে, সে বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু। সুতরাং আজ থেকে লড়াই স্পষ্ট, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য চলতে পারবে না, পারবে না, পারবে না।